সরকারি চাকরিতে 4,68,220টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে তথ্য দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। 3 মেয়াদী কর্মপরিকল্পনায় সরকার শূন্য পদ পূরণ করবে বলে জানান প্রতিমন্ত্রী। এদিন সংসদে অধস্তন আদালতে প্রায় ৪.৫ লাখ মামলা বিচারাধীন থাকার তথ্য জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া প্রত্যেক উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনের কার্যসূচিভুক্ত ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের মুলতবি সভা শুরু হয় বৃহস্পতিবার সকাল 10:30টায়। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন। কার্যসূচি অনুযায়ী শুরুতে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম প্রশ্নোত্তর টেবিলে সরকারি চাকরিতে বর্তমান শূন্য পদ সংখ্যা ও নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে 4,68,220টি পদ শূন্য ছিল। এসব শূন্য পদ পূরণে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। একই দিনে সংসদে পানি সম্পদ মন্ত্রীও একাধিক প্রশ্নের জবাব দেন। জানান, পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি 25 লাখ টাকা। পদক্ষেপ গ্রহণ করছি যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারব। দেশের নিম্ন আদালতগুলোতে 40,41,924টি মামলা বিচারাধীন থাকার তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া মামলার জট কমাতে 871টি আদালত ও 232টি বিচারকের পদ সৃজন করা হয়েছে বলেও সংসদকে জানান আইনমন্ত্রী। প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। ঢাকা বার হলো, বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার। এছাড়াও টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান চিফ হুইপ। তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অধিবেশন শেষে তিনি জানান, সরকার কর্মমুখী শিক্ষার পরিকল্পনা হাতে নিয়েছে। সমগ্র বাংলাদেশের সমগ্র উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী চান বাংলাদেশে একটা হোক যে আমাদের কর্মমুখী উৎপাদনের কর্মমুখী শিক্ষার একটা হাব। রবিবার দুপুর 3টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।